রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে চলছে নানা নাটকীয়তা। বিশ্বমহলে চাপের মুখে পুতিন জেলেনস্কি। এই আবহে শুক্রবার আলাস্কায় যুদ্ধ বন্ধ সহ নানা ইস্যু নিয়ে এক টেবিলে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে আলোচনার বিষয়বস্তু নিয়ে কথা বলেছেন ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে তিনি জানান, শান্তির জন্য ইউক্রেন ও রাশিয়াকে ছাড়তে হবে কিছু ভূখণ্ড। রাশিয়া ইউক্রেনের মূলভূমির বড় অংশ দখল করে রেখেছে। আমরা চেষ্টা করব ইউক্রেনকে সেই এলাকার কিছুটা ফিরিয়ে দিতে। এছাড়া স্থায়ী শান্তি ফেরাতে উভয় পক্ষ একে অপরের কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে। আমি পুতিনকে বলবো এই যুদ্ধ শেষ করতেই হবে। তার সঙ্গে মাত্র 2 মিনিটের আলোচনাতেই বুঝতে পারবো পুতিন কোনো চুক্তিতে আগ্রহী কিনা। ভবিষ্যতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। তবে জেলেনস্কির সঙ্গে বৈঠকের শর্ত এখনও পূরণ হয়নি বলে বারবার দাবি করে আসছিল ক্রেমলিন। আলাস্কা বৈঠক নিয়ে সতর্ক করে জেলেনস্কি বলেছেন, কিয়েভের অংশগ্রহণ ছাড়া সমঝোতা হবে না। এছাড়া তার ভূখণ্ডের 1 ইঞ্চি মাটিও ছাড়বেন না তিনি। যুদ্ধটি চলছে আমাদের ভূমিতে, আমাদের জনগণের বিরুদ্ধে, এবং আমাদের অংশগ্রহণ ছাড়া এটি শেষ হতে পারে না। ইউক্রেন বাস্তবসম্মত সমাধানের জন্য প্রস্তুত। আমাদের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত শান্তির বিরুদ্ধেই সিদ্ধান্ত। তাই সব অংশীদারদের বুঝতে হবে প্রকৃত শান্তি বলতে কি বোঝায়। এদিকে সোমবার জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় দ্রুত ও শান্তিপূর্ণভাবে রাশিয়ার সঙ্গে দেশটির যুদ্ধের অবসানে নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। যদিও মস্কোর সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক নয়াদিল্লির, এরপরও পশ্চিমা মিত্র ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করছেন মোদী। তবে এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি নিন্দা জানায়নি নয়াদিল্লি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।